আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র হাফ কাপ সুজি আর একটি আলুতে মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে আপনারা পিঠাও বলতে পারেন। উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসবেই, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। চায়ের কাপের মেপে 1 কাপ মতো পানি দিয়েছি। স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করছি। ঝালটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। অপেক্ষা করব পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানিটা 1 মিনিট মতো ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে এখানে যে কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপেরই হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু একবারে দেইনি, উপর থেকে দিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুজি কিন্তু দলা পেকে যাবে না। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা লোহিটা করে রেখে ডো তৈরি করে নিতে হবে। আমরা সুজির ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ম্যাজিক মশলা। আপনারা ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সুজিতে যে পানি ব্যবহার করেছি পানিটা টেনে এসেছে। ডো মতো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সুজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই নাস্তা রেসিপি বা পিঠা, যে যেটাই বলেন না কেন। খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা চুলার লোহিটা করে করতে হবে, আবারও বলছি। তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। সুজি খুব দ্রুত লেগে যায় নিচে। ডো তৈরি করতে করতে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সুজির ডো তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এতে করে সুজির এই ডো কিন্তু হাতে আর লেগে যাবে না। চাইলে ইফতারিতেও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিব। এখানে হাফ কাপ সুজি আর একটা আলু দিয়ে আমার 5টা নাস্তা হয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছে। অবশ্যই এই নাস্তাগুলো বা পিঠাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে তেলটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে। কুসুম গরম তেলে এই নাস্তাগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে নিচে লেগে যাবে। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রাখবো।
এক পাশে হালকা কালার আসলে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ঝটপট কোনো কিছু খেতে মন চাইলে ঘরে যদি সুজি আর আলু থাকে তাহলে 10 মিনিটেই নাস্তা তৈরি করে নিতে পারেন। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরিবেশন করে নিয়েছি, একটা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে কীরকম হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মুচমুচে। দেখেন ভিতরে একদম নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।